আজকের রেসিপি গন্ধরাজ লেবু পাতা দিয়ে বাটা মাছ। নমস্কার, আমি মমতা আর আপনারা দেখছেন মমতাস কিচেন। গন্ধরাজ লেবু পাতা দিয়ে বাটা মাছের এই রেসিপিটিতে এই লেবু পাতার খুবই সুন্দর স্মেল থাকে আর তার সাথে খেতেও ভীষণ ভালো লাগে। তাই আজকে এই রেসিপিটি আপনাদের সাথে আমি শেয়ার করব। গন্ধরাজ লেবু পাতা দিয়ে বাটা মাছ রান্না করার জন্য নিয়ে নিলাম পোস্ত। এই ছোট বাটিতে হাফের একটু বেশি পোস্ত নিয়েছি। এই পোস্ত ভিজিয়ে রাখবো প্রায় 15 থেকে 20 মিনিটের মতো। পোস্ততে অল্প পরিমাণ জল দিয়ে ভিজিয়ে রেখেছি, তবে আপনারা চাইলে এর থেকে বেশি সময় ধরেও ভেজাতে পারেন, কোনো অসুবিধে নেই। একটি ছাঁকনিতে পোস্ত ভালো করে ধুয়ে নিয়েছি। এখন পোস্ত পেস্ট করে নেব, তবে আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন। একই সাথে দিয়ে দিলাম টমেটো। টমেটো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর তার সাথেই দিয়ে দিলাম লাল পাকা কাঁচা লঙ্কা। আমি রান্নাতে কাঁচা লঙ্কা দিয়েই রান্না করে থাকি, তবে আপনারা চাইলে কাঁচা লঙ্কার পরিবর্তে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। অল্প পরিমাণ জল দেব আর জল দিয়ে সব মশলা একসাথে পেস্ট করে নেব। তার কারণ বেশি জল দিলে পেস্ট ভালো হবে না। যদি মনে হয় জল লাগবে তাহলে দেখে নিয়ে বুঝে সেই বুঝে জল দেবেন। এই সেই পেস্ট করে নেওয়া মশলা। বাটা মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মাছের পরিমাণ বুঝে নুন আর হলুদ মেখে নিয়েছি। আমি এখানে মাঝারি সাইজের বাটা মাছ নিয়েছি। আমি ভিডিওতে সেটা আর দেখালাম না, আপনারাও মাছের পরিমাণ বুঝে নুন আর হলুদ মেখে নেবেন। কড়াই ভালো করে গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলও ভালো করে গরম করে নেব, তাহলে মাছ ভাজলে কড়াইতে মাছ আটকে থাকবে না, খুব সুন্দরভাবে মাছ উঠে যাবে। মাছগুলো তেলে দিয়ে দিলাম ভেজে নেওয়ার জন্য। তেল বুঝে যে কটা মাছ দেওয়া যাবে সেই বুঝে মাছ দিয়ে দেব। মাছ দিয়ে দিয়েছি। মাছগুলো যখন দেখব এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে তখন মাছগুলো উল্টে দেব আরেক পিঠ ভাজার জন্য। আমি একবারে অনেকগুলো মাছ একসাথে উল্টে দিয়েছি, আপনাদের অসুবিধে হলে একটি একটি করে মাছ উল্টে নেবেন। কড়াই আর তেল ভালো করে গরম করেছিলাম বলে খুব সুন্দরভাবে মাছগুলো উঠে গেছে। প্রায় রান্নাঘরে আমাদের অনেকেরই মাছ ভালো করে উঠছে না, এই প্রবলেমটা ফেস করতে হয়, যা প্রথম প্রথম আমার ক্ষেত্রেও হতো। মাছের দু পিঠই ভাজা হয়ে গেছে। এখন মাছগুলো কড়াই থেকে আমি তুলে নিচ্ছি। মাছগুলো আমি কিন্তু খুব বেশি কড়া করে ভাজিনি। মাছগুলো বেশি কড়া করে ভাজলে মাছ কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না, আর ঝোলে দিলে মাছ শক্ত হয়ে থাকবে। সব বাটা মাছগুলো আমি ঠিক এইভাবে ভেজে নিয়েছি। কড়াইতে ওই তেলের সাথেই আমি আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল অ্যাড করে নিলাম। এই সর্ষের তেল অল্প পরিমাণে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম কুচি করে কেটে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজ জাস্ট অল্প পরিমাণে ভেজে নেব আর এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখবো। যখন দেখব পেঁয়াজ ভাজা হয়ে গেছে তখন দিয়ে দেব পরিমাণ অনুযায়ী নুন আর দেব তার সাথেই পরিমাণ অনুযায়ী হলুদ। আপনারাও আপনাদের পরিমাণ বুঝে নুন আর হলুদ দিয়ে দেবেন। যেই মশলা পেস্ট করে রেখেছিলাম সেই মশলা এখন আমি দিয়ে দেব। আমি এই রান্নাতে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তবে আপনারা যারা শুকনো লঙ্কার গুঁড়ো দেবেন তারা এই মশলা দেওয়ার পর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন। এই মশলা এখন আমি কষিয়ে নেব, তবে খুব বেশি কষাবো না, কেননা অনেক সময় মশলা বেশি কষালে তেতো হয়ে যায়। মশলা কষানো হয়ে গেলেই মশলাতে দিয়ে দেব জল। আর একটু জল লাগবে, তাই এখানে আমি আরেকটু জল দিয়ে দিলাম। এখানে আমি এই রান্নাতে বাটা মাছের গ্রেভি একটু মাখো মাখো রাখবো, তাই সেই বুঝে আমি জল দিয়েছি। এখন আমি ঢেকে দেব আর কিছু সময়ের জন্য হতে দেব। ভালো করে জল ফুটলে ঢাকনা তুলে নেব। জল ফুটে গেছে, তাই আমি দিয়ে দিলাম ভেজে নেওয়া বাটা মাছগুলো। মাছগুলো অল্প অল্প করে নিয়ে চারিদিক থেকে সাজিয়ে দিয়ে দেব। যেহেতু গন্ধরাজ লেবু পাতা দিয়ে বাটা মাছের রেসিপির গ্রেভি মাখো মাখো রাখবো, তাই মাছে যাতে গ্রেভির মশলা ভালোভাবে লাগে তাই মাছগুলো একটু সাইড করে করে দিচ্ছি। আর এই সময় গ্যাসের ফ্লেম হাইতে রাখবেন না, তাহলে গ্রেভি খুব তাড়াতাড়ি ঘন হয়ে শুকিয়ে যাবে। মিডিয়াম ফ্লেমে রেখে আস্তে আস্তে হতে দেব।
আমি একটু টেস্ট করে দেখে নিচ্ছি নুনের পরিমাপটা ঠিক আছে কিনা। নুনের পরিমাপ ঠিকই রয়েছে। আমি 3টে গোটা লাল পাকা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে দিলাম অল্প পরিমাণে পাতিলেবুর রস। আমি এই রেসিপিতে পাতিলেবুর রস দিয়েছি, তবে আপনারা চাইলে এখানে পাতিলেবুর রসের পরিবর্তে টক দইও দিতে পারেন। মিষ্টি স্বাদের জন্য দিয়ে দেব অল্প পরিমাণে চিনি। মাছগুলো একটু সরিয়ে নিয়ে চিনি গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নেব। এই সময় একটু সাবধানে করতে হবে, না হলে মাছ ভেঙে যেতে পারে। আমাদের রান্না প্রায় হয়ে এসেছে। এখন আমি এই গ্রেভিতে দিয়ে দেব গন্ধরাজ লেবু পাতা। লেবু পাতা দিয়ে আমি গ্যাস অফ করে দিয়েছি। লেবু পাতাগুলো একটু উল্টে পাল্টে দেব। খুব বেশি সময় ধরে পাতাগুলো রাখার প্রয়োজন নেই। কিছু সময় রাখলেই বাটা মাছের এই রেসিপি থেকে গন্ধরাজ লেবু পাতার খুবই সুন্দর স্মেল বেরোবে। লেবু পাতাগুলো আমি প্রায় 3 মিনিটের মতো রেখেছিলাম। এখন আমি লেবু পাতাগুলো তুলে নিচ্ছি। গন্ধরাজ লেবু পাতা দিয়ে বাটা মাছের এই রেসিপিটি তৈরি। তাহলে আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমারও ভালো লাগবে। চলে আসবো আবার নতুন কোনো এক রেসিপি নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।